বুঝি নাই। যে ভদ্রলোক 1 লক্ষ টাকা দিয়ে ধরেন শেয়ার নিচ্ছে, সে তো লাইফ টাইমই রয়ে গেল এই বিজনেসের সাথে, লাইফ টাইম শেয়ার হোল্ডার, মালিকানা, হ্যাঁ মালিকানা, এনি টাইম সে আবার মালিকানা বিক্রি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, যখন 1 বছর পর, হ্যাঁ ওইটা হয়ে গেল এবং সে পর্যায়ক্রমে লাভও পেতে থাকছে। হ্যাঁ 1 লক্ষ টাকায় যা আসে সে তাই পাবে। আবার যারা 10টা শেয়ার কিনবে 10 লক্ষ টাকা দিয়ে, সে কি তাই পাবে? না, সে তো আনুপাতিক হারে রেশিও অনুযায়ী যা টাকা দিচ্ছে ও মিনিমাম কি রকম পাবে এরকম মান্থলি আমরা একটা হিসাব করেছি, মান্থলি 2 থেকে 3,000 টাকা পেতে পারে। আচ্ছা, কিন্তু 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 3 মাস অন্তর অন্তর উঠাতে পারবে। আচ্ছা, এটা আমরা চিন্তা করছি। 3 মাস অন্তর অন্তর মানে সে মানে এট এ টাইম উঠাইতে মানে 2% হিসাব করেন, ধরেন ধরেন কত আসে 3 মাসে 3 থেকে 9,000 না 2% কত 2,000, হ্যাঁ মান্থলি 2,000, তাহলে 3 মাস পর পর 3 দুগুণে 6,000 টাকা সে পাবে। এটা কি খারাপ? না না, 1 লক্ষ টাকার কোনো কিছু হয়? এটা তো শেষ না। দাঁড়ান, 1 লক্ষ টাকা একটা রিক্সাও কিনতে পারবেন না এখন। না পারছেন? না না, 1 লক্ষ টাকায় একটা রিক্সাও কেনা যাচ্ছে না। এর চাইতে বড় ব্যবসা আর কি আছে ভাই? আমি তো বলেছি আপনাকে। না সেটাই তো বলতেছি, তো ধরেন জিনিসটা কিন্তু খুবই ভালো। এখন এমন এক জায়গায় এই প্রস্তাবটা ধরেন দিতে হবে যে জায়গা থেকে আমি 5টা লোক পাই, 10টা লোক পাই, এইরকম জায়গায়। এই আজাইরা জায়গায় এই গল্প করলেও বুঝবো না না, অনেকে বুঝবে না ব্যাপারটা, বুঝছেন? আরো একটা কথা, যার পকেটে টাকা আছে তারই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখন আপনি মাজার ভাই, এই জন্য আমি আপনারই খুঁজি। এখন ভাইজান, এখন ধরেন আপনার এটা কিন্তু আমি দেখতেছি আজকে কয়দিন ধরেন, অনেকদিন ধরে। তো এর মধ্যে আপনারা কয়জন আল্লাহর রহমতে আমরা, আমি, আপনার ভাবি, উনি, তারপরে আমাদের আজকে আর ছেলেটার নাম কি, মঞ্জুরুল, মোটামুটি 5-6 জন হয়েছে। 5-6 জন হয়েছে। 5-6 জন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ইয়ের পরে, রমজানের পরে ইনশাল্লাহ ভাই ঝাঁকে ঝাঁকে যারা, আপনি আসলে আরো 3 জন নিয়ে আসবেন, এই টাইপের লোক ধরেন। আমি একটু বলি এখানে, আর অর্গানাইজার হন। হ্যাঁ প্লিজ প্লিজ। একটা জিনিস কি যে কোনো জিনিস আমাদের যে টাকাটা এখনই লাগছে তা না, দেখলে একটা বুকি মানি দিয়ে শুরু করে দেব। না না, আমি যেটা চাচ্ছি ভাইজান, আপনি তো ওইটা অপশন রাখছেন যে ধরেন এখন এট এ টাইম নাই, আচ্ছা আপনি 5-10 হাজার বা হোয়াট এভার যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি বুকিং দিয়ে ফেলেন, কিন্তু আমাদের একটা টাইম ফ্রেম যতক্ষণ না আমরা বানতেছি মনে মনে, ততক্ষণ কিন্তু আমাদের টাকা উঠতেছে না। না, এখানে আরো একটা ব্যাপার আছে। হ্যাঁ, ধরেন আমরা এখন কালেকশনে আছি, এটার কোনো টাইম পিরিয়ড নির্দিষ্ট করি নাই যে আগামী 2 দিনের ভিতরে টাকা উঠে ফেলবো। এটা তো হয় না, এটা তো হয় না। আমি বলতেছি যে আমাদের একটা ধরেন আনুমানিক আমরা একটা ধরতে পারি যে আমরা আগামী 6 মাসের মধ্যে 1 কোটি টাকা পুরো ফান্ডটা করে ফেলবো, আমরা ক্রিয়েট যাতে করতে পারি, ওই চিন্তা করে মাঠে নামতে হবে। 6 মাস 3 মাস। এর সঙ্গে একটা জিনিস যোগ করেন, আপনি একবার আশ্বস্ত করতে হবে যে তোমরা যখন আমারে এই 1 কোটি টাকা আমারে আইনা দিবা, তখন তো প্রশ্ন করব, ধরেন 1 কোটি টাকা আমরা আইনা দিলাম আপনারে, এইবার আপনি কয়দিন লাগবেন শোরুম ওপেন করতে? এক্স্যাক্টলি, এই কোশ্চেন করব তো। ধন্যবাদ। এই কোশ্চেন করলে ওনাকে বলবেন একেবারে একদম কাড়ায় গান্ডায় 2 মাস লাগবে। 2 মাসের মধ্যে আপনি 1 মাস লাগবে আমার ডেকোরেশনে, 1 মাস লাগবে সেটআপে। আমি কোন ছেলের নিয়োগ দিব? হ্যাঁ, আমরা 3 মাস ধইরা নিলাম। যদি না, আপনি 2 মাস ধরবেন। 2 মাসের বেশি একদিনও আমি নিব না, কারণ আমার তো ভাড়া 2 মাস, মানে 2 মাসের বেশি একদিন নিলেও আমার ভাড়া দিতে হবে। আমি কেন বসে বসে খাবো নাকি? ওটা হবে না তো। তার আগেই তো আমি ম্যান পাওয়ার রেডি করে ফেলবো ভাই। এইটু যে আরেকটা জিনিস আমি বলেছি কি, এখানে যারা শেয়ার হোল্ডার তারা নিজেরা চাকরি করবে, অথবা তার রেফার্ড আরেকজনকে চাকরি দিবে। তো এখানে তো আমার নিজের লোক। মিনিমাম স্যালারি কিরকম হবে? 10 থেকে 15,000 টাকা মিনিমাম মিনিমাম। এবং এখানেও ব্যাপার আছে, আমার লোকগুলো সার্ভিস দিবে স্ট্যান্ডার্ড, অন্য শোরুমের মতো হবে না। আমি ব্র্যান্ডিং করব, আমি এখানে ডিউটিতে যারা থাকবে তাদেরকে ইউনিফর্ম দেব, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। অন্য জায়গায় যান, অনেক শোরুমে যান, অনেক ছেলে মেয়ে স্যার বলে না, দেখবেন কাস্টমারকে স্যার বলে না। আমার ছেলে মেয়ে কাস্টমারকে স্যার বলতে হবে, মাস্ট। ও যদি না বলে আমি ওকে রাখবো না। আপনি কাস্টমার, ইউ হ্যাভ টু প্রোভাইড প্রিমিয়াম অ্যান্ড কোয়ালিটি সার্ভিস। আমি সেটা নিশ্চিত করি। হ্যাঁ,
শুধু তাই নয়, আমি আবারও বলছি আপনাকে, কৃষিতে ফিরে আসতে হবে, এই জাতিকে ফিরে আসতে হবে কৃষিতে। আমরা দেরি করতেছি, দেরি করবেন না। আমাদের আল্লাহ বলেছে তোমার বরকত, তোমার রিজিক আমার হাতে। তার মানে কি, আপনি একটা গাছ ফলানোর পরে পানি দিচ্ছেন, আল্লাহ তুই একটা ফল দে, আল্লাহ তুই, অনেক গাছে দেখবেন ফল হয় না। তার মানে কি, আপনার নিয়তে প্রবলেম আছে। নাহলে গাছে তো আল্লাহ ফল দিবেই। কিরে দিচ্ছে না কেন, কিরে দিচ্ছে না কেন, এখানে স্টাডি করার বিষয় আছে। আমি অনেক চিন্তা করে দেখেছি যে এই জায়গায় আমি তো আর গাছে ফল ফলাইতে পারবো না, হ্যাঁ, কিন্তু আমি অর্গানাইজ করতে পারবো, আপনি পারবেন না। আপনি যান না ধান খেতে, আপনি দিতে পারবেন, মেডিসিন ছিটাতে পারবেন? পারবেন না, কিন্তু ধান খেতে মেডিসিন ছিটানোর ব্যবস্থাটা তো করে দিতে পারবেন। এটুকু করেন না, এইটুকু করেন, দেরি করেন না, চলে আসেন, কাজ শুরু করেন। আরেকটা কথা, আমি যে এই ইনভেস্টমেন্ট কালেকশন করছি, আমি অলরেডি ইনসেন্টিভ ঘোষণা করে দিয়েছি, 2% ইনসেন্টিভ আমি ঘোষণা করে দিয়েছি। কালেকশন আনেন 2% নিয়ে যান, কালেকশন আনেন 2% নিয়ে যান, সমস্যা কোথায়? আমি যদি 1 কোটি টাকা এই মৌসুমে কালেকশন করতে পারি। আচ্ছা, আপনারা যে যারা হচ্ছে ওদেরকে একটা তো দিচ্ছেন, ওই যে কি এগ্রিমেন্ট দিচ্ছি, আমরা এগ্রিমেন্ট দিচ্ছি। আমরা না, এটা আমি এই মুহূর্তে দিতে পারবো না, যিনি হবে তার জন্য দিব। আপনার ট্রেনিংয়ের জন্য, আপনি যখন ট্রেনিং নেবেন, যখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি সদস্য হতে চাই, তখন আপনাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হবে। কারণ তাহলে মুখে বইলা দিবেন যে যখন আপনি পেমেন্ট নেবেন তখন হ্যাঁ আমরা একটা ডিড ডকুমেন্ট, অবশ্যই কি কি দিব আমি বলি আপনাকে। ওনাকে মানি রিসিট দিব, ওনাকে আমরা একটা এগ্রিমেন্ট দিব, ওনাকে আমরা একটা আইডি কার্ড দিব, ওনাকে আমরা একটা ডিসকাউন্ট কার্ড দিব। এই সব উনি ক্রমান্বয়ে পাবে। এইগুলো ওনারশিপ এগ্রিমেন্ট মানে 300 টাকার স্ট্যাম্পে ওনাকে এগ্রিমেন্ট করা হবে, ওনাকে ওইভাবেই ওনারশিপ দিচ্ছেন। এরকম কোনো কিছু আছে আপনার কাছে কি এই যে এরকম দিয়েছেন বা এরকম, মানে আমরা জাস্ট দেখানোর জন্য? আমার একটু ঘুরেন হ্যাঁ হ্যাঁ টাকা দেখেন, দিস ইজ আওয়ার, তো সব আপনি তো আমার সম্পর্কে জানেন, এলোমেলো করে কাহিনী কাজটা করতে সুবিধা হবে যে আমি তারা কি কি দিচ্ছি। এই দেখেন, প্রপার্টি ওনার অথবা ভেন্ডরস অ্যাপ্রুভাল ফর্ম অফ প্রাপ্তি সুপার শপ। যদি কেউ আমার এখানে এখন, আপনি সে ফর এক্সাম্পল আপনি ইন্টারেস্টেড, আপনি সাথে সাথে আমি এটা প্রিন্ট করে দিচ্ছি, আপনি পড়ো। ভাই আমার দ্বারা এলোমেলো কাজ হবে না ইনশাআল্লাহ। আপনার তো এলোমেলো কাজ করে তো আমরা স্টেবল হইতে পারবো না। জি, যতটা মানুষকে খুশি করে দেওয়া যায় তত ধরেন এইটা দেখায় আরো 5 জন আসবে। জি, ভাইজান এখানে যে প্রথম ব্রাঞ্চের লোকেশন ডিওএইচএস এর ভিতরে কি দিবে স্বপ্ন করতে? না ভাই, গেটে আমরা গেটে নিয়েছি একটা। জি আচ্ছা, ঠিক আছে, গেটে একটা ভবনের সাথে আমাদের কথা ফাইনাল হয়ে আছে। আচ্ছা, ওই শান্তার আশেপাশে? জি ভাই, শান্তার আশেপাশে। জি, আর ওদের তো এমইএস আছে না, ওরা তো দিবে না। ভাইজান সেই ক্ষেত্রে কি